নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের প্রাপ্তির কিছু কথা আজকে বলতে ইচ্ছে করছে। মনোরঞ্জন মুখোপাধ্যায় লিখেছেন তার সঙ্গে ঠাকুরের সম্পর্কটা ছিল অতি নিবিড়, অতি ঘনিষ্ঠ। এটা বুঝতে পারাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার, কেননা ঠাকুর কিন্তু প্রত্যেককেই ঠাকুর সমান ভালোবাসে। আমরা বুঝতে পারি না, আমরা তাকে চিনতে পারি না। আমাদের ভেতরে যে ভীষণ প্রার্থনা, আমরা যে তার কাছে নিজেকে বিলাতে জানি না, মনোরঞ্জন মুখোপাধ্যায় তার ভেতরে এইটা ছিল। একেবারে যে কোনো কাজ, যে কোনো মুহূর্তে তিনি ঠাকুরের কাছে সরাসরি গিয়ে প্রশ্ন করতে পারতেন, সরাসরি গিয়ে তার কাছে জানতে পারতেন। এবার প্রশ্ন হতে পারে, শ্রী দেহে সেটা সম্ভব, কিন্তু শ্রী পটে সেটা কি করে সম্ভব? ওই যে আবারও কথা, তুমি নিজেকে বিলিয়ে দাও, তুমি নিজেকে বিকিয়ে দাও, তুমি ঠিক উত্তর পাবে কোন পথ তোমার জীবনে সঠিক, কোন পথ ঠিক নয়। একেবারে ঠাকুর নির্দেশ করে দেবেন। এই মনোরঞ্জন মুখোপাধ্যায় বলছেন যে একবার ওনার বিয়ের সম্বন্ধ করতে দুই দাদা গিয়েছিলেন, বড়দা আর মেজদা। বড়দা আর মেজদা ঢাকাতে গেছেন, গিয়ে যে মেয়েকে দেখেছেন, মেয়ের গায়ের রং ছিল কালো। বড়দার পছন্দ হয়নি, কিন্তু মেজদার অপছন্দ হয়নি, মেজদা মত দিয়েছেন। এবার বাড়িতে এসে তারা যখন মা দিদিকে বললেন, এবার মা দিদি দুজনাই মনোরঞ্জন বাবুকে বললেন যে একবার তাহলে তুমি গিয়ে দেখে আসো, যে কেননা এখানে যখন দুই ভাইয়ের দুই রকম মত হচ্ছে, তখন একবার তুমি যাও, গিয়ে দেখে আসো। মনোরঞ্জন মুখোপাধ্যায় কি করলেন? ঠাকুরের কাছে গেলেন। ওই তো আসল উত্তর দেওয়ার, এর বাইরে তো আর কিছু হয় না। মনোরঞ্জন মুখোপাধ্যায় গিয়ে বলছেন যে আপনারা আর দেখতে যাওয়ার কোনো দরকার নেই, যা দেখে আসছে ওইখানেই হবে। এবার মনোরঞ্জন মুখোপাধ্যায় লিখছেন যে এই সম্বন্ধটা দেখার আগে তারা আরেকটি সম্বন্ধও দেখেছিল। সেখানে মেয়েটি ছিল ফর্সা, এবং কথা ছিল পরের দিনই তারা পাকা কথা বলতে আসবে। ঠাকুর বলছেন যে ওই যে কালকে যার পাকা কথা বলতে আসার কথা, তাকে না বলে দিন। আর এই যে মেয়েটিকে দেখে এসেছেন, এখানে পাকাপাকি কথা বলুন। আর তো এর মধ্যে কোনো কথা নেই, এবং মনোরঞ্জন মুখোপাধ্যায়ের গিয়ে দেখার কোনো দরকার নেই, ঠাকুর বলে দিলেন, ব্যাস। কিন্তু এইখানেই যদি যার কর্তৃত্বাভিমান আছে, যার কর্তৃত্ব বোধ আছে, এখানেই কিন্তু সে নিজে যেত, নিজে গিয়ে দেখত, নিজে গিয়ে বিচার করত। ভুলটা সেখানেই আমাদের হয়ে যায়। আমরা পুরোপুরি তার কাছে নিজেদেরকে একেবারে সমর্পণ করতে পারি না। আমরা শিখিনি, আমরা জানি না, আমরা ভীষণ কর্তাভাবে সব সময় বুঁদ হয়ে থাকি। এবার এই যে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের যে শ্বশুর শাশুড়ি, ওনারা বাইরে থাকতেন, ওনারা থাকতেন সিমলায়। কাজে এই ঠাকুর সম্বন্ধে ওনাদের কোনো ধারণা ছিল না। ওনারা রিটায়ারের পর ঢাকায় এসে ওনাদের বাড়িতে এসে রইলেন, এবং এই বিয়ে ঠিক হবার বিয়ের সম্বন্ধ আসার 2-3 দিন আগেই যে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের যে শাশুড়ি, তিনি স্বপ্নে দেখলেন যে এক সৌম্য মূর্তি ব্রাহ্মণ, গলায় তুলসীর মালা, তাকে এসে বলছেন যে আপনার মাইয়ার বিয়া ঠিক হইব 2-3 দিনের মধ্যেই, তবে একটু ব্যয় হইব। এই কথাটা মনোরঞ্জন বাবুর শাশুড়ি কাউকে আর বলেননি। এবার দেখা গেল সত্যি সত্যি 2-3 দিনের মাথায় ঘটক এই সম্বন্ধটা নিয়ে এসেছে। তো উনি মনে মনে ভাবছেন, কে এই সৌম্য মূর্তি, যাকে এই রকম ধরনের স্বপ্নে দেখা দিয়েছে? তো যাই হোক, এবার বিয়ে হয়েছে। বিয়ের পরে ওই মনোরঞ্জন বাবুর শ্বশুর শাশুড়ি ঢাকার বাড়িটা বিক্রি করে এসে কলকাতায় একটা বাড়ি ভাড়া করে তারা এসে উঠলেন। এবার ঠাকুর সম্বন্ধে নানান তার লীলার কথা শুনে, এবং এই বাড়িতে
প্রত্যেকেই ঠাকুর আশ্রিত, এই সব কিছু মিলিয়ে ওনাদেরও ইচ্ছে হলো ঠাকুরের কাছে নাম পাবার। মনোরঞ্জনবাবু নিয়ে গেলেন শ্বশুর শাশুড়িকে ঠাকুর যেখানে আছেন সেই বাড়িতে। ঠাকুরকে দেখেই মনোরঞ্জনবাবুর শাশুড়ি কেঁপে উঠলেন, চমকে উঠলেন। তো মনোরঞ্জনবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি এরকম চমকে উঠলেন? বললেন, আমি তো স্বপ্নে এনাকেই দেখেছিলাম, এবং পুরোটা বললেন। মনোরঞ্জনবাবু বলছেন, অবাক হয়ে যেতে হয়, ওনার লীলা কীরকমভাবে উনি লীলা করে থাকেন প্রত্যেকের সঙ্গে এইভাবে। ওই তার শ্বশুর শাশুড়ি ঠাকুরের কাছে নাম নিয়ে এসছেন। এবার কিছুদিন বাদে মনোরঞ্জনবাবুর যে স্ত্রী, তাকে নিয়ে ঠাকুরের কাছে গেছেন নাম পাওয়ার উদ্দেশ্যে। ঠাকুর তাকে নাম দিয়েছেন। এবার নাম দেওয়ার এই ফাঁকে আরও তো ভক্তমহল ওখানে বসেছিলেন। তার মধ্যে একজন ভক্তিমতী মহিলা বলছেন যে, ঠাকুর আপনি মনোরঞ্জন বাবুর জন্য এইটা কি সম্বন্ধ দীক্ষা দিলেন, কালো গায়ের রং? ঠাকুর বলছেন, কেন, মা কালী কালো নয়? তাকে কে আপনি ভক্তি কইরা পূজা দেন না? একেবারে সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা একেবারে চুপ করে গেলেন। এটা শুনে মনোরঞ্জন বাবুর স্ত্রীও একটু মন খারাপ থেকে তারও তো একটু দূর হলো, যে কালো বলে তাকে মুখের উপর এভাবে বলা। ঠিক এই রকম একটা কথা কাশীতেও একজন বলেছিলেন। ঠাকুর তখন বলেছিলেন, কালো নয়, কমলা, লক্ষ্মী। ঠাকুর এইভাবেই সম্মান দিতেন প্রত্যেককে। তো এই রকমভাবে চলতে চলতে ঠাকুর যখন এই ঠাকুরের কৃপা পাওয়া মনোরঞ্জনবাবুর পরিবারে কিভাবে, এবার মনোরঞ্জনবাবুর বিয়ে হয়েছে, তার স্ত্রীর গায়ের রং কালো, নানান জনের নানান কথা, ঠাকুর এগুলো থেকে সব কিছু থেকে সরিয়ে দিলেন প্রত্যেককে। মনোরঞ্জনবাবুর মা এবং দিদি ছিলেন বিধবা। তখনকার দিনে এই বিধবা মানুষের রান্না নতুন বউ 1 বছরের মধ্যে করতে পারতো না, এটা তখনকার একটা সংস্কার ছিল। সেই সংস্কারের বশবর্তী তার মা দিদি তার স্ত্রীকে দিত না রান্না করতে। কিন্তু মনোরঞ্জনবাবুর মনের মধ্যে ভীষণ ইচ্ছে হতো যে তার স্ত্রী মাকে খুব যত্ন করেন, রান্নাবান্না করে খাওয়ান। তার তো ওই যে এক ঠাকুরের কাছে যাওয়া, ঠাকুরের কাছে গিয়ে যথারীতি ঠাকুরকে জিজ্ঞাসা করা যে, ঠাকুর আমার খুব ইচ্ছে করে যে আমার মাকে এবং আমার দিদিকে আমার বউ খাবার রান্না করে যত্ন করেন, কিন্তু আমার মা তো কিছুতেই তাকে করতে দেয় না। ঠাকুর বলছেন, মাকে সেবা শুশ্রূষা করার মধ্যে তো কোনো নিয়ম নেই, আর তো কোনো কথা চলে না। এবং এই কথার প্রেক্ষিতে তার মা দিদির মধ্যেও আর কোনো আপত্তি রইল না। ঠাকুর কিন্তু এইভাবেই নানান সংস্কার থেকে প্রত্যেককে মুক্ত করে দিতেন, সব সময় প্রতি মুহূর্তে। এই যে বিভিন্ন এক একজনের ভিন্ন ভিন্ন সংস্কারে একেবারে জর্জরিত করে রাখে ঠাকুর, এগুলো থেকে একটা একটা করে পাতা সরিয়ে সরিয়ে ঠাকুর মুক্ত করেছেন প্রত্যেক আশ্রিত জনেদেরকে। সেই সময় ভাসুরের সঙ্গে কথা বলা বা তাকে দেখা, এগুলো কিন্তু কোনো রীতি ছিল না। এগুলি কিন্তু একেবারে সংস্কারের মধ্যে ছিল, যে কখনো ছোট ভাইয়ের বউ ভাসুরের ছায়াটাও মারাবে না। কিন্তু মনোরঞ্জনবাবুর যে মেঝো ভাই, তিনি ঠাকুরের লীলা কাহিনীর বা রামায়ণী গান এগুলো তিনি কিন্তু শেখাতেন। তিনি এগুলো নিয়ে তিনি সবসময় লীলা মাধুরীর গান, অর্ঘ্য এগুলো তার মেঝো ভাই করতেন, এবং তার স্ত্রীর ওই গানগুলো গাওয়ানোর তার স্ত্রীকে দিয়ে খুব ইচ্ছে ছিল। কিন্তু ওই যে ভাসুরের সামনে যাবে, এটা তো একটা সংস্কারের বাইরে। এই সংস্কার থেকেও ঠাকুর তাকে মুক্ত করে দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, কিচ্ছু হয় না, ও গিয়ে ওখানটায় গান করবে, গান শিখবে। এবং তারপর থেকে কিন্তু মনোরঞ্জনবাবুর স্ত্রী
ওই মেজো দাদা যে ভাসুর, তার কাছে বসে কিন্তু গান গেয়েছিলেন। এবং ঠাকুরের আশ্রমে উনি লিখছেন যে ওনার মেয়ে, তিনিও কিন্তু রামায়ণী গান যাদবপুর আশ্রমে কিন্তু উনি গান করেন, তার নাম কৃষ্ণা, তিনি লিখেছেন। তো এই হচ্ছে আমাদের ঠাকুর। আমাদের ঠাকুর সমস্ত সংস্কার থেকে দূর করে দেন, সমস্ত মনের ভেতরে যে কালিমা, আমরা যে মানুষকে ছোট করার ভীষণ প্রবণতা আমাদের মধ্যে, এগুলো থেকে আমাদের মুক্ত করে দেন এবং তার ওপর নির্ভর করতে হয় কিভাবে, এগুলো বোধহয় লীলার মধ্য দিয়ে তিনি বারে বারে শিখিয়ে দেন যে কেমন করে নির্ভর করতে হয়, নির্ভর করতে জানতে হয়। তাহলে বোধহয় প্রতিদিনের যাপনের অনেক শান্তি। কর্তা সেজে কোনো লাভ হয় না, কর্তা সেজে ভুলটাই হয়। অপূর্ব লীলা। জয় রাম, জয় রাম।